এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের তো ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে, এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল। তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে। রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম, সে ইয়াকে বলছে, জাজকে বলছে যে আমি গরিবের সন্তান, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। যদি ধনীর সন্তানও হয়, ধরেন আমি ধনীর সন্তান অথবা ধরেন ও ধনীর সন্তান, তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন? দেয় না। কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে 1000 টাকা দিয়ে হিসাব নেয়, টাকাটা কই খরচ করছো, কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না। ও যখন হাতে এতগুলো টাকা পেয়ে যায়, মাথা খারাপ হবেই রে ভাই, মাথা খারাপ হবে। এবং এই কাজটা কে করছে? এই সরকার করছে। এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি, এটা সরকার চাপা দিয়েছে, এই সরকার প্রধান চাপা দিয়েছে। আমি ওদের দোষ দিই না তো, বিশ্বাস করেন, আমি ওদের না মায়া লাগে। এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা? ওরা কি চাইছে আমাকে ওই এসিবিতে উঠাই দাও? ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো? ওরা বলছে? সমস্ত দায় চাপছে ওদের উপর। যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই, এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই, মিটিং করে নাই, মিটিং তো করছে, দরকারটা কি তাদের ছিল? এগুলো সরকার করছে। এই সরকার যেদিন গঠন হলো, আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল, কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না। কোন লোকগুলি পারবে না পারবে সেটাতে বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার। আমি এই দেশে 36 বছর ধরে সাংবাদিকতাই করি। কেন আপনার মনে হলো যে এই লোকগুলিকে চিনি আমি, ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি। এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ফেলাবে। শুনেন, এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না। এই গভর্নমেন্টের উপর, নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে, এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি। এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না, কেউ না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না। ইউনূস সাহেব যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো, তাহলে ফ্রান্সের ওই সময় ডাক্তারের কাছে যাইতো নাকি অপারেশন করার জন্য? উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। একটা অপ্রস্তুত লোককে আইনে আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে, এবং এটা বিশাল যুদ্ধ। এবং উনি নিজে, আচ্ছা, নুরুল কবিরের কাছে ইন্টারভিউ উনি কি বলছেন? উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না, এটা ওনাদের ফিল্ড না, দেখি করতে করতে শিখবো, বলেন নাই? বলছেন। এবং উনি বলছেন অন্য যারা কারা কি করতেছে, আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না, তো ওনাদের আমি কি ভুল ধরবো? বুঝলেন? তার মানে উনি করতে করতে শিখ, তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করতেছেন, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে উনি যাবেন। দেশ নিয়ে এটা হয়? পৃথিবীর কোন একটা সরকার যদি এই কথাগুলি বলে। মাসুদ কামাল, আপনার মতে কি কারা অল্টারনেটিভ ছিলেন? যারা অল্টারনেটিভ কে ছিলেন আমার বলা দরকার, আমি অন্য যদি ট্রাই করি না, যে আমি নাম বলে কারে বিপদে ফেলাবো। প্রস্তুত তো কেউই ছিলেন না। প্রস্তুত কেন, কি কারণে থাকবে না? একটা আন্দোলন ছিল তো, এই আন্দোলনের মধ্যে অনেকেই ছিল, উনি ছিলেন না। এই আন্দোলনের আগে পাশে ডাইনে বাই উনি ছিলেন না। উনি যাদের আনছেন তারাও কেউ ছিল না। কিন্তু আমরা তো শুনছি জাতীয় সরকার গঠন করার এক ধরনের প্রচেষ্টা বলে এই উপদেষ্টাদের 80% উপদেষ্টার শারীরিক, মানসিক, আর্থিক এবং বুদ্ধিভিত্তিক কোন ধরনের ইনভলভমেন্ট এই আন্দোলনের সঙ্গে ছিল না। এই যে নূরজাহান বেগমের কোনো ইনভলভমেন্ট ছিল? ছিল ছিল বলেন আপনি? আলী মাহমুদ ছিল? আন্দোলনের সাথে ইনভলভমেন্ট না থাকলে তারা সরকারে থাকতে পারবেন না, এরকম এটা আমি বলি নাই। কিন্তু এটা হলো এমন একটা সরকার যারা একটা মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে, যাদের মধ্যে চেতনা, সেই চেতনা তো ধারণ করতে হবে। এরা তো কেউ ধারণ করে না। এই জিনিস আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা, যে দেখেন কতগুলি, যে আমি ওই প্রসঙ্গের আগে আসি, যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন। উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই, জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন। কোথায় সেটা আমি বলি, এদেরকে বিতর্কিত করে দিয়েছে। দেখেন উনি আসলে কার লোক বলেন তো? উনি হলো পশ্চিমা বিশ্বের লোক। এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি? তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে। মনে নাই ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার জন্য আমেরিকাতে এই স্টুডেন্টদের কি করছে তারা? কামাল, এখানে যদি আমি একটু থামাই আপনাকে, এই যে আপনি বললেন যে উনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের লোক, সেটি কি একটা কারণ ছিল যে ওনাকে এই পদে তখন বসানো হয়েছিল? কারণ তখন সবাই ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগের পতনের পরে যে পশ্চিমা চাপ আসবে সেটি সামলাতে উনি পারবেন। না 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 না, তা না, আমি ওই প্রসঙ্গটা পরে আসতেছি। আগে এইটা আমি শেষ করি, এই ধারাবাহিকতা আমি শেষ করি।
কাজে উনি কিন্তু ওই কাজটাই করছেন যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না পারে, এই কাজটা শেষ করে দিছে। ইয়াং জেনারেশনকে, এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিছে, এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয় কেউ আসবে না, আসবে না। কারণ বলবো তোমরা তো এগুলি করো, তোমরা তো এগুলি করছো। দেখেন রিয়াদের যে এনসিপির কথা বলছেন নাকি সব তরুণ, সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের কথা বলছেন? উনি তরুণ প্রজন্মকে নষ্ট করেছেন। আমি আরেকটা এক্সাম্পল দিই। দেখেন এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথমে আমি বলছিলাম, তখন আমি মনে করতাম যে ইউনূস সাহেবের মধ্যে একটা মানে শুভ ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তখন আমি বলছিলাম আপনি দুইজন স্টুডেন্টকে আপনার উপদেষ্টা পরিষদে নিয়ে ভুল করছেন। অনেকে মনে করছে যে আমি বোধহয় তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি। না, তা করি নাই। কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন। অনেককে বলতে শুনছে, আমাকে বলছে এই ওদেরকে কিভাবে নির্বাচন করলো, কোন যোগ্যতায় নির্বাচন করলো, আমি নই কেন? এই প্রশ্নটা অনেকের মনে ছিল। কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা স্টুডেন্ট কিনলেন? ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদেরকে 1 লাখ স্টুডেন্ট মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই। পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না? প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না? কোনো যুক্তি নেই। এই সমস্ত প্রশ্ন উঠবে এটা উনি জানেন। যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার ফলে কী হয়েছে? কেউ মন্ত্রী হয়েছে, অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলতে আমি মন্ত্রণালয়ে যাই, যে আমি তদবির করি। কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই, আমি আমার এলাকায় থাকি, এখানে আমি এই কাজগুলি করি, তদবির করি। শুরু হয়ে গেছে। যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে, যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করছে, যে আমি তো সমন্বয় হইতে পারলাম না, হইলে তো আমি এগুলি পারতাম। তো এই যে বিষয়গুলো পুরা জিনিসটাকে তছনছ করে দিচ্ছে। যদি উনি না দিতেন, না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাও, তোমরা জনগণের পালসকে ফিল করবা, করে আমাদেরকে জানাবা, এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা, তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে 2 বার করে বসবো, তাহলে হতো একটা জিনিস। সেই কাজটা করে নাই। তাদেরকে নিয়ে একজনকে একটা মন্ত্রণালয়ে আপনি বলছেন যে সরকারে ছাত্রদের প্রতিনিধি নেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। একদম ওইটা শুরু থেকে আমি বলতেছি। ওইটা করে কিন্তু আমরা পুরো দেশের ছাত্র ঐক্যটাকে তারা একদম ধ্বংস করে দিয়েছে। এই ছাত্ররা হতে পারতো। সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত ছিল? অবশ্যই। উনি বুদ্ধিমান লোক, বুঝবেন না, আপনারা কাইটা চলে যাবো, আপনি বুঝবেন না। এই ভুলকে যদি এটা ধরে নেই যে এটি আমি তখন মনে করছিলাম ভুল, এটা কি উনি না বুঝে করেছেন নাকি বুঝে করেছেন? আমি তখন মনে করছিলাম না বুঝে করছেন। এখন ওনার কর্মকাণ্ড থেকে বুঝি উনি খুবই যে বলে না মেটিকুলাস ডিজাইন করছে, এটা ওনার মেটিকুলাস ডিজাইন। সেটা উনি কেন করবেন জানেন? এটা কেন করবেন ওনাকে জিজ্ঞেস করেন, আমি কেমন করব? আপনি তো বলছেন যে উনি বুঝে করেছেন। আমি তো বলছি আপনার এই ধারণার পিছে কোনো কারণ আছে। আমি তো বলছি এটা পশ্চিমা বিশ্বের একটা মেটিকুলাস ডিজাইন, যে ইয়াং জেনারেশনকে শেষ করে দাও, পলিটিক্যাল পার্টিকে শেষ করে। আমি বলি আপনাকে শোনেন, এই যে বিএনপির বিরুদ্ধে 92% বলছে যে চাঁদাবাজি, মারামারি, হুড়াহুড়ি করে, এটা থামানোর দায়িত্ব কার? বিএনপি কি ভাই কোনো ক্যাডার ভিত্তিক করে নাকি, রাজনীতি করে নাকি? একটা বললো সবাই দাঁড়াও, সবাই দাঁড়াবে, এই পার্টি তো বিএনপির না। এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের। বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে। এক্সাম্পলতে বলি, রিয়াদ এত বড় ঘটনা করছে, রিয়াদের ব্যাপারে কি এনসিপি কোনো বিবৃতি দিছে যে না তাকে অন্যায়ভাবে করা হয়েছে? দেয় নাই তো। যদি দিত তখন আপনি এনসিপিকে দায়ী দিতে পারতেন। তাকে তো করার সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, কইরা একটাকে আটকাইছে। বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি কারণে ধরলা, কি কারণে মারলা? ধরার দায়িত্ব কার? আমার ছিনতাই হয়ে গেল, ছিনতাই করলো এনসিপি লোক, আমি কি এনসিপিকে দায়ী দিব না গভর্নমেন্টকে দায়ী দিব? যে গভর্নমেন্ট কেন ছিনতাইকারীকে আটকালো না? তো বিষয়গুলো গভর্নমেন্টের, তো গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন করছে না কেন? মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিগুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না, বিরাজনীতিকরণের একটি জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট।